ইয়ামানের বাদশার নাম ছিল বাদশাহ ইউসুফ জুনওয়াস। কি নাম? শয়তান ক্ষমতায় বইয়েই আবু জেহেলের মতো ডিক্লেয়ার দিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, এক খোদা বিশ্বাস করতে পারবে না। এই দেশে কেউ যদি সেজদা দিতে হয় আমার সামনে দিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। শয়তান ক্ষমতায় বইয়া যখন এই ডিক্লেয়ার দিল যে আমার কথা না মানবে তারে ধরে 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 আম্মানে, অর্থাৎ ইয়ামানের রাজধানী ছিল তখন আম্মান, আম্মানের রাজধানীতে ধরেন আমাদের দেশের জন্য বাইতুল মুকাররম 0 পয়েন্ট, তখন আম্মান ছিল 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে ফেলাইয়া ফাঁসির মঞ্চে ঝুলানো। ক্ষমতার দাপটে ডরে, জীবনের ডরে সবাই বাদশারে মেনে নেয়, কেউ আল্লাহ বলতে সাহস পায় না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে কর না। হঠাৎ করে যেই জ্যোতিষীর দাপটে, যেই জ্যোতিষী তার আজগুবি আজগুবি খবর দিত, ওর নাম ছিল কায়কাউস। ওর নাম কি? ও গাইবি কথা বলতো। স্যার আপনার কিন্তু দুশ্মন ঘরে ঘরে, আপনি ঠিক হয়ে যান। ওই জামানায় জ্যোতিষী ছাড়া চলতো না, রাজাবাদ ছাড়া। তো জ্যোতিষীর কাছে নতুন নতুন খবর জিজ্ঞেস করতো, বর্তমান আগামী সপ্তাহের খবর কি তাই বলো। জ্যোতিষী বলে দেয়, স্যার ঘটনা একটা ঘটে গেছে। কি? আমি বৈজ্ঞানিক হয়ে বলছি, আমার আর কোনো না বেচনায় কাজ হবে না, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে আমার একটা ছেলে এনে দেন, ওর ভিতরে পার্সেল করে দিয়ে যাই, আমি মরলে কাজে লাগবে। হ্যাঁ যুবক, এদিকে তাকা। সারা ইয়ামান জরিপ করে একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। আমি আওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। আমার মন মতো আওয়াজ নয় না, আমি চালাই। এইবার হলো লাস্ট চান্স। সারা ইয়ামান জরিপ চালাইয়া ইয়ামানের রাজধানী আম্মানের রাজধানী থেকে 380 কিলোমিটার দূরে যেই কোরআনের তাফসিরে যান, যেই শহরটার নাম আসছে, গ্রামটার নাম রহমাতপুর, থানাটার নাম পরানপুর। ওই জামানায় বলতো ভগবতীপুর। দেখেন তাফসিরে, কারণ তো হিন্দু শাসিত ছিল এই জন্য ভগবতীপুর বলতো। ওই ভগবতীপুরের দক্ষিণ পাশে পাহাড়ের 4টা গুহার পাশে একটা ফ্যামিলি পাওয়া গেল। 7 বছর একটা পোলা, হিরোর মতো চেহারা, প্রখর বীরের অধিকারী, নাম তার আব্দুল্লাহ। আর এই ঘটনায় আমার আল্লাহ 4টা কসম খাইয়ে কিভাবে শোনেন, আমি আবার বলছি কোরআনের তাফসীর। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। সব কোরআনের কথা বেড়া। কোরআনে এখন আছে না নাই? এই সূরা আছে না নাই? যে সময় আমার আল্লাহ তাফসীর করতেছে আমার নবীর কাছে, তখন আমার নবীর গালটা ফুলে আবু জেহেলের হাতে থাপ্পড়। কোরআন এত সহজে আসে নাই ও মফিজ। মার পেটে পইরেই শুনছো যে আমি মুসলমান, মাথাটা কাটে দিছে, উল্টায় দিছে, মুসলমান হয়ে গেছো না। এই কোরআন হাজার রক্তের ফোঁটার বিনিময়ে, নহরের বিনিময়ে পৃথিবীতে জিন্দা হয়েছে। যার গায়ে জীবনে মশামাছি পড়ে নাই, আবু জেহেলের থাপ্পড় খাইয়া 23 দিন পর্যন্ত এই গাল লড়াইতে পারে নাই। এত সহজ। জীবনে কোনোদিন একটা মাছি আমার নবীর গায়ে পড়ে কামড় দেয় নাই। জীবনে কোনোদিন আমার নবীর একটা মশায় কামড় দেয় নাই। মশায় নবীর শরীরে পড়লে চুমা দিয়ে চলে যেত। পৃথিবীর সব মাখলুকের ভিতরে আমার নবীর জন্য 2টা করে খাদেম ছিল। আমার কাছে তাফসীর নাও, যখনই মালুমাত কিতাবে পাইবা, আল বিদায়া ওয়ান নিহায়াতে পাইবা, হায়াতুল হারাম কিতাবে পাইবা, পারের কথা আমি বলি না। তাহলে এই যে দেখো কয়েকটা আজরাইল চাই রয়েছে আমার।
দেখছই যে মিডিয়া এরা আমি কোন জায়গায় কান্দাইছি তাফসীর করছে এগুলো ছাড়বো না 3 মিনিট একটা টেক্সট ছাড়বো কোন জায়গায় গাঞ্জা বানানো দেখাইছি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি এই বিশ্ব বাটপারগুলো ওইগুলাই ছাড়বা ওই ইনকামের জন্য কথা বল না কেন আর তাসিমের মতো লোক আমারে সাইজ করবে হাই আলেমুল্লাহ বার যারা সাইজ করবে ওই সাইজ করবে কথা বল না কেন 3 ঘন্টা আলোচনা করছি আমি কি ওই 3 মিনিট ওয়াজ করছি 3 মিনিটের ওয়াজ বুঝে তুমি আমার কি বুঝলা আগে আমার ফার্স্ট টু লাস্ট ওয়াজ শুনতে হবে কষ্ট হয় না নবী আপনার থাপ্পড় দিছে কষ্ট হয়ে গেছে না শোনেন তাহলে 12 বছরের পোলাটা কি করে সমস্ত এনএসআই ডিবি গোয়েন্দা বিভাগ সব তালাশ করে আবিষ্কার করলো আব্দুল্লাহ তোমার নাম কি আব্দুল্লাহ তোমার বাবার নাম কি তামের তামের কোরআনে আছে না নাই ভাবতেছেন বানাই কইতেছে এই বেড়া রাবো আমার নাম পাশে তোমার বাবার নাম কি তামের ও তোমার মা আছে আছে বাবা আছে না আমি এতিম আমার নবী এতিম আমার নবীর নাম বাবার নাম আব্দুল্লাহ ছেলেটার নাম আব্দুল্লাহ যখন এই সূরার তাফসীর জিবরাইল আমার নবীর সূরা আমার নবীর চোখ দিয়ে অজরে পানি পড়ে এই আব্দুল্লাহর দ্বারা সারা পৃথিবী কাঁপাইল আমার আল্লাহ একটা আব্দুল্লাহ দিয়ে সারা পৃথিবী কাঁপাইছে এই টাঙ্গাইল মধ্যে পড়েছে একটা আব্দুল্লাহ যদি সারা পৃথিবী কাঁপাইতে পারে লক্ষ লক্ষ 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে মেঘের বিরুদ্ধে আন্দোলন করে দেখাই দিছি আমরা মুসলমান ইনশাআল্লাহ আল্লাহকে সাথে নিয়ে অনেক কিছু করতে পারি মেক্রন তুই জানোস না আমার নবীর কলিজায় কোথায় হাত দিয়েছস জীবনের চাইতে দামি আমার বিশ্ব নবী জীবনের চাইতে দাম আমার নবী আমার নবীর যে গালি দিব ওর জানটা পুঁতে ফেলবো ওই জায়গায় পুঁতে ফেলবো কষ্ট হইতেছে তাকাও এইদিকে আমার নবী তখন কান্দে নাম ছিল আব্দুল্লাহ নবী শোনেন আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো তার মার কাছে তুমি কি আব্দুল্লাহর মা এ উম্মে আব্দুল্লাহ বলেন না এখন চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার নবী যদি দোয়া করবেন আমার নবী ওইখানে কাঁদছিল সামনে দাঁড়ায় বলে তোমার ছেলেকে রাজদরবারে নিয়ে যাবে আচ্ছা রাজদরবারে নিয়ে কি হবে তোমার ছেলেকে জ্যোতিষী বিদ্যা শিখাবো বাজারে আমার দিকে তাকান ইন্দিমিন টাইমে আব্দুল্লাহর মাকে বলে তোমার ছেলেটাকে দিবা কেন রাজদরবারে জ্যোতিষী বিদ্যা শিখাবার জন্য তোমার ছেলে হবে এই আমাদের সবচেয়ে বড় আলেম সুবহানাল্লাহ আন্তাজে কইও না আলেম বলা হয় জ্ঞানী আলেম মানে কি দাওরা হাদিস পাস করলে কামেল পাস করলে তারা আলেম বলে এই যারা মাস্টার্স পাস করছে ইংরেজি শিক্ষা তারা আলেম যদি সত্যিকার কোন সত্যি তেলাওয়াত করতে পারে এই কত স্কুল কলেজের পোলাপান আছে সারা রাত তাহাজ্জুদ পড়ে খালি মাদ্রাসা পড়ে সে ওলি হয় না মাদ্রাসা পড়ে বদমাইশ হয় এ গুনামাজ হয় আর কি হয় না মিয়া কিন্তু তোমরা যে গয়রে হারে কাও কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা জঙ্গিবাদ দাঁতের পানি ছুঁড়ে হেলাবো বকার ভমালা মাদ্রাসা জঙ্গি তোর হয় না মাদ্রাসা তোর হয় জান্নাতি 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 কথা বল না কেন প্রধানমন্ত্রী বুঝে লাইছে এখন জঙ্গিবাদ মাদ্রাসায় না সব বইতে রিফাতের মতো একটা ছেলের জায়গায় পিটে মেরে ফেলে কত বড় আজরাইলের খালতো ভাই কথা বল না কেন এই মিয়া এমন এমন লোক আছে স্কুল কলেজে পড়ে রাগ করিস না রে ভাই দিলে কোনো তো লয় না সারা মাসকে মাস প্যান না দুইলে প্যানটাতে না পা ও খাড়ায় খাড়ায় মারে সেন্ডা খুলে খাড়ায় মারে কথা কর না কেন কোনো পানি তো লয়ই না যদি বেশিরভাগ করে তিনটা কাজ করে আমি দুটো জাকি মারে এমনি একটা মারে এরা বলে আল্লাহর ওলি আরে যে এই যে মাদ্রাসায় যায় দেখো নেবজো খানায় নুরানি খানায় ছেলেগুলো এই ও সব করার পরে পবিত্র অর্জনের জন্য 40 কদম হাঁটে এগুলো উস্তাদ শিক্ষা দিছে কথা বল না কেন এরা আল্লাহর ওলি না এরা জঙ্গিবাজ আর আল্লাহর ওলি যেগুলো খালায় করে তিনটা মারে তিনটা যাই দেয় বিচার তোর কাছে আল্লাহর কাছে দিলাম কথা বলেন না কেন
করোনা হয়েছে, জানেন ওর নাম কি? জানেন না আপনারা? কয়েকদিন আগেও আলেমুল আমার বকছে, ওর নাম জানেন না? মুরগিসুরা শাহরিয়া। কথা কর না কেন? এই শাহরিয়া কি কইছে জানেন? বঙ্গবন্ধু বলে ইনশাআল্লাহ উড়াই দিছে। বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাআল্লাহ উড়াই। আরে বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করছে ইনশাআল্লাহ দিয়া। কথা কর না কেন? শেখ হাসিনাও দুদিন পরে করে জুতা দিয়ে মারবে। আর বাবার নামে এত বড় তোহমাত দিলে কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে টক শোতে কয় এই মুরগিসুরা শাহরিয়া। ওরা করোনা হইছে, ওর জানাজা কোনো আলেম করতে পারে না, ওর জানাজা কোনো আলেম করতে পারে না। মুসলমানের ভোলা জানাজাগুলোকে গালি দিবে, মাদ্রাসা হুজুরদেরকে গালি দিবে, তাবলীগওয়ালাদের গালি দিবে, যারা হক্কানি আলেমকে গালি দিবে। এই নাস্তিকের জানাজা বাংলাদেশে কোনো আলেম করতে পারে না, পারে না, পারে না। কে কে রাজি আছো? দুই হাত তুলে সময় নষ্ট হইতেছে আমার। আমি জানবো তার মাত্র 10 মিনিট চলবে, চলবে। বহ জায়গায় আমার দিক ঘুরাও, যাও 2 মিনিট পরে যাও, কিন্তু আপাতত বহ। হয়েছে ভাই, আমি বুঝছি, বুঝছি। আলহামদুলিল্লাহ বলুন, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই আব্দুল্লাহর মা বলেন আমরা সরকারের বাহিনী। ভালো কথা, তোমার ছেলের দিবা কেন? জ্যোতিষী বিদ্যা শিখাইয়া আলেম বানানো হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আলেম সেই আলেম না, জ্যোতিষী বিদ্যা। আব্দুল্লাহর মা বলে শোনেন, আমি একটা রাত্র আমার আব্দুল্লাহকে বাহিরে রেখে আমি মা কোনোদিন ঘুমাই নাই। এর দ্বারা বোঝা যায় মা দুঃখিনী সন্তান বাহিরে রেখে কোনোদিন ঘুম আসে না। ঠিক না ভাই? এই মায়ের কষ্ট দিস না ভাই, আয় তোর পাও দুটো ধরছি, মায়ের কষ্ট দিস না। যে মা তোর পান খাওয়ার পয়সা দিয়ে তোর পরীক্ষা ফি দিছে, কলম কেনার ফি দিছে, তোর খাতা কিনে দিছে, মায়ের কষ্ট দিস না। মা কারে কয়? কোরআনে কি কয় শোন। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে সহ রাজদরবারে নিয়ে যাবো। ব্যাস চলে গেল রাজদরবারে। আমার আল্লাহ চারটা কসম খায় কি বলে? ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বাদশা ইউসুফ জুলমান বলে, এই আব্দুল্লাহর মা, তোমার জন্য খাওন ফিরি, থাকুন ফিরি, যা চাইবা তাই সব পাইবা। ঠিক আছে স্যার। শুরু হলো আব্দুল্লাহ জ্যোতিষী বিদ্যা শিখা। প্রথম কায়কাউসকে ডাকা হলো, তুমি আমার পালক ছেলে আব্দুল্লাহকে আমার রাজদরবারে এসে ক্লাস করাবে। জ্যোতিষী কায়কাউস বলল, স্যার একটা কথা বলি, রাগ করেন না। কি? কেউ যদি পায়ে হেঁটে এলেম শিখে ওটার দাম বেশি হয়। কথা বল। বর্তমান দেখবেন স্কুল কলেজের ছাত্ররা স্যারের নাম দেয় না, কলেজের টিচারে হকেশ দিয়ে পিড়ায়। তোমার চাকরি হবে ঘোড়ার ডিম মগার মগা। শিক্ষকের সাথে বিয়াদবি করে তোর চাকরি পানিতে যাবে। শিক্ষকের সম্মান করে আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। কষ্ট হয় স্যার? আপনার পালক ছেলে আব্দুল্লাহ যদি আমার কাছে যে শিখে আমি বেশি খুশি হব। আব্দুল্লাহ প্রতিদিন সকালবেলা তুই রাজদরবার থেকে 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে যে পুলিশ পাহারায় গাড়িতে করে যে এলেম শিখবি। জি, প্রথম আব্দুল্লাহকে শেখানো হচ্ছে। এখন রেডি হন, রেডি? প্রথম আব্দুল্লাহকে শেখাচ্ছে। এই গীতার মধ্যে পাইবা 432 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে এটার পাবা সূরা বুরুজের তাফসীরের আলোকে বলছি। দেখবা প্রথম দিন আব্দুল্লাহকে শেখাচ্ছে হিন্দু শাস্ত্রের ওই ভদ্রলোক কায়কাউস। আব্দুল্লাহ পড়ো কি? রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ন পাদন পাদন ফম ফম ফম। আব্দুল্লাহকে পাদন পাদন ফম ফম ফম। এটা কি? এটা মন্ত্র। এটি প্রথম শিখতে হয়। আব্দুল্লাহ বলে পম পম মানে কি? আগে আমার হিগান মানি কম। হাসবেন না, শোনেন। এখন জ্যোতিষী কয় তোর এত কষ্ট করে আনলাম, তুই পাদন পদন পম পম এর অর্থ জিজ্ঞাসা। আমি পড়াই আগে মুখস্থ কর।
হেফজোখানা একটা ছেলে যদি বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ করাইতেছেন, এর অর্থ কি? তাহলে হাফেজ দিতে পারবো? বলতেছে স্যার পাদম পদম মানে কি? কয় এটা পরে কম, আগে মুখস্থ কর। আব্দুল্লাহ সেরকম আল্লাহর বান্দা বলে আমার অর্থ না করলে বাদন ফুদমের মানে কি না কইলে আমি আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আওয়াজ মাস নাই যে এবার হবে তো। আর আমার মাহমুদের কোরআনের তাফসীরে ভাই কি মজা, আহা নাহনু নাকুস আলাইকা আহসানাল কাসাস। এই পৃথিবীতে কিসের আলিফুল্লাহ, কিসের সিনেমা? আমার আল্লাহ কোরআনে তো পৃথিবীর শ্রেষ্ঠ কিসসা, শ্রেষ্ঠ ঘটনা আমার কোরআনের ঘটনা। কে বলছে? কে কে কে? নাহনু নাকুস আলাইকা আহসানাল কাসাস কোরআনে আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম হলো না কোরআন। কি নাই কোরআনে বেটা? কি নাই কোরআনে? কষ্ট হয়। আব্দুল্লাহ কয় আমারে পাদম ফুদুমের মানি কয় এটা সাংস্কৃতিক ধর্ম, এটা তুই পারবি না, পরে অর্থ বলবো না, অর্থ না বলে পারবো না। আমি আরবি ভাষার ছেলে, আমি পাদম ফুদুম মানি অন্য ধর্ম হিব্বুত আমার আরবিতে বুঝাবেন না। জ্যোতিষী ভাই কোন বন ইসরায়েল লইলাম রে, বিপদে বললাম রে, এখন আর একটা তালাশ করতে তোমার মরার টাইমে দিব। বাদশাহ কবিতে তুই কিসের টিচার যদি পড়াইতে পারস না 12 বছরের পোলা রে। এ আব্দুল্লাহ বল তুই পড়স বা না পড়স, তুই আমি আর যাবি, আমার বেতন চালু থাকতে গেছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। ও নবী মুহাম্মদ একটা কসম করে দেন আব্দুল্লাহর পাওয়ার কথা। বাজান রে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 10 দিন 1 মাস 10 দিন 1 মাস 20 দিন 1 মাস 15 দিন 1 মাস 25 দিন 1 মাস বাবা 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়। আব্দুল্লাহ শুধু একটা মন্ত্র শিখে বাইজান, আরে আব্দুল্লাহ দ্বারা দিন ইলাহি ঠিকাবে আমার আল্লাহ। আল্লাহ আমার রব, রবি আমার সব ধরে আল্লাহ। আল্লাহ দেখো তো কে তোমার রব বলে স্বীকার করে না, ওরে বাইতে যাইতে দিও না, করোনা লয়ে যাবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি তো সব, তুমি আমার রব। আল্লাহ এই যে পাদম পুদুম মানে ও কি কয়, তুমি আমার এমন একটা উস্তাদ ধরায় দাও তার কাছ থেকে তোমার পরিচয় যেন পাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইন্দি মিন টাইমে দেখে সরমনে আল্লাহর হালকা করে না, হালকা জিকির আছে না সরমনে, সরমনে এর পাগল কইও না, ভন্ড কইও না, মেহনে কোনো ভন্ডামি নাই। ভন্ডামি কি পাইছো তুমি? ভন্ড আন্দাজে কয়ে গেল। আমি সরমনার মুরিদ না, আমার ভাই বোনা সরমনার দালালি করতেছি বেটা, যেটা হক সেটা বলবো, কথা বলে না কেন? সরমনায় করে ভন্ডামি দেখি না আমি টাকা নেই। সরমনার মুরিদ রে আমরা ভুল রে বাবা রে বাবা, কিন্তু যেটা হক সেটা আমি বললাম ইনশাআল্লাহ। বলেন ভাইজান, তাবলিগের ভিতরে 2 ভাগ হয়ে গেছে, ঠিক আছে, জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপ। শয়তান বহুত বছর পর্যন্ত শয়তান ধোকা দেওয়ার লেগে তাবলিগের ভিতরে ফাটল ধরার লেগে চেষ্টা করতেছে, পারে না। লাস্টে সাদের মধ্যে যে ঢুকছে, এমন ধোকা দিছে সাদরে। দেখেন এত দামি একটা কাজ, দাওয়াত তাবলিগের কাজ, 2টা ডিভাইডেড হয়ে গেছে। আল্লাহ এই 2টা কাজকে আবার এক করে দেন। দেখে 25 থেকে 30 জন মানুষ পাহাড়ের গুহায় বসে জিকির করতেছে, আল্লাহ 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 বাবা জয় 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 কি জিকির করবা বুঝে নিছি। আল্লাহ নাম নিতে কইছে, আমি তো শেখ হাসিনা খালেদা নাম নিতে কই নাই। নীল এক তো ফুটি মাছ
আল্লাহ নাম নিবে তো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কোরআন তেলাওয়াত করবে আর জিকির করবে এ বেটা যিকির আল্লাহ আল্লাহর জিকির যত করবি কলব তত পরিষ্কার হবে এখন তো কলব পরিষ্কার হবে বাবার কাছে গেলে ইরে বাবারে কি সুন্দর কথা তুই যে বাবা ঘুমায়া আছো রোজা আর বাপ বলে রোজায় ঘুমাইছে আর পিটায়া টন্ডুলকার বানাইতেছে আর খবর নাই এ কথা কও না কেন বাপের কাছে গেলে বলে কলব চালু হয় বেটা কলব চালু হয় না বন্ধ হয় আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে করে আমিন দেখে তারা জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খামোশ খামোশ কত সুন্দর জিকির তাই না ভাই এই জিকিরটা এক পালায় দেন तमाम পৃথিবী এক পালায় দেন এই জিকিরের ওজন আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই তাসবিহ আমার আল্লাহর কাছে এত দাম জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ খুব ভালো লাগছে লা ইলাহা জিকির করতেছে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় সন্ধ্যার দিকে মন্ত্র শিখে যখন আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় রে এই আল্লাহ শব্দ শয়তান ইউসুফ জুড়াতেছে বন্ধ করিল এখন দেখি এরা পাহাড়ের গুহায় আমার মাওলার জিকির করে গো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল এই আমানের ভিতরে থেকে আল্লাহ শব্দ বলার সাহস পায় না ইলা কারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে ওরা ঈমানদার যাদের জন্য জান্নাতের তলদেশে কল কল পানি প্রবাহমান কে বলেছে কে কে আব্দুল্লাহ তাদের জিকিরের মজমায় যে আব্দুল্লাহ শুরু করছে আল্লাহ 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 ওইসে আমি জিকির করানোর লাগে না বলি চ্যাম্পল বাতি ধরায় দেয় কি রে মাগরিবের টাইমে ছোট বাচ্চারা আবার শোনা যায় ল্যাম্প ধরায় দেয় সেই আব্দুল্লাহ শুনেন আমি একটু পাম দেই দেখি আওয়াজ হয়নি একবার যে সুবহানাল্লাহ বলবে তার বাবার নাম তার মার নাম সহ আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন একবার যে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক তার নাম তার বাবার নাম সহ আলহামদুলিল্লাহ একটা বৃক্ষ গাছ লাগাই দিবেন ওই গাছটা পুরা আল্লাহ লাগাবে স্বর্ণ পাতাগুলো থাকবে জামরুদ পাথরের প্রত্যেকটা পাতায় আপনার নাম আপনার বাবার নাম 14 গোষ্ঠীর নাম লেখা থাকবে কিয়ামতের মাঠে চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে চারটা সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ওই কঠিন মাঠে ওই গাছের নিচে আল্লাহ আপনাকে বসতে দিবেন তখন সুবহানাল্লাহ আওয়াজ জোরে দিবেন না আস্তে দিবেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ তুই এখানে বলে দেখেন যেই আল্লাহ শব্দ এই দেশে ব্যান করে দিয়েছে সেই আব্দুল্লাহ শব্দ আপনাকে জমানে বলে হ্যাঁ তোর পালক বাবা বাদশা আল্লাহ শব্দ ব্যান করে দিতে পারে তার মূর্তির সামনে মাথা নত করাইতে পারে ইমানদারদের পারবে না অতএব শোন আব্দুল্লাহ আমরা ইমানদার আব্দুল্লাহ বলে শোনেন আমিও ইমানদার বিশ্বাস করি না তুই আইসো জ্যোতিষী বিদ্যা শিখতে তুই ইনজিল কিতাবের বিদ্যা শিখতে আসছ না বলে হ্যাঁ আমি এমন একটা ইলম শিখতে চাইতেছি আগামী কালকে আপনাদের এই ক্লাস কোথায় হবে যুবক এখন রেডি হও আগামী কালকে এই ক্লাস কোথায় হবে বলে আগামী কালকে আজকে হইছে পিরিজপুর কালকে হবে ফরানপুর এরপর হবে মধুপুর এরপর হবে টাঙ্গাইল কিন্তু এই দাওয়াতের কাজ চলছে আব্দুল্লাহ বলে আগামী কালকে আমি পিরিজপুর বাজার থেকে মধুপুর বাজারে যাব কষ্ট হয় এখন কাম করব
বাজানরে আব্দুল্লাহ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ইনজিল কিতাবের হাফেজের কাছে বাবা ইলমে দিন শিক্ষা অর্জন করে। আজকে ইউসুফ জুনওয়াস বাদশাকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ বাবা কি আমি প্রতিদিন 10টায় যাই জ্যোতিষীর বাড়িতে ক্লাসে? কয় হ্যাঁ। আমি আজ থেকে সকাল বেলা যাব ফজরের পরে। কয় যা, যত দ্রুত যাবি তত বেশি শিখতে পারবি। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আমি রহমান, আমি রহিম, আমি হামিদ। আমি তোরে দিয়ে এই দিনের কাজ চালাবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। সকালবেলা থেকে 10টা পর্যন্ত এই উস্তাদের কাছে শিখে, 10টার পরে কায়কাউসের কাছে শিখে। আব্দুল্লাহ 13 বছর বয়স হয়ে গেছে, 6 মাস গত হয়ে গেছে। 6 মাসে ইনজিল কিতাবের হাফেজ। আব্দুল্লাহ এখন পাক্কা ইমাম। 13 বছর আব্দুল্লাহ প্রমাণ করে দেবার, তুই 23 বছরের যুবক, প্রমাণ করে দে তুই মুসলমান। ওই আব্দুল্লাহ কোটি কোটি আব্দুল্লাহ পালাই দিলে, এই পিরোজপুর উম্মতে মুহাম্মাদের একটা রিকশা চালকের আগুনে পালাই দিলে, ওই আব্দুল্লাহ সাইকে তোর ইমামের ভারী বেশি হয়ে যাবে। এত দাম উম্মতে মুহাম্মাদ, কারণ আমরা এই কোরআন পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ হ্যাঁ। আর 5 মিনিট টাইমে আব্দুল্লাহ বলতেছে, আব্বা একটা কথা বলি কি, এই ইয়ামানের ভিতরে সবাই দেখি আপনাকে সেজদা দেয়, কিন্তু একটা কথাকে বিশ্বাস করছেন, আসলে আপনাকে সেজদা দিয়ে যে মজা না পায়, মালিককে সেজদা দিলে কেমন হয়? চুপ আব্দুল্লাহ, চুপ, এই কথা বলবেন না। ঠিক আছে, চুপ রইলাম, আমি ছোট মানুষ, কিছু বুঝি না। হঠাৎ করে আব্দুল্লাহ মনে মনে কয়, জ্যোতিষীর বাড়িতে গেলে কয় আমার ধর্ম সত্য, মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য। আসলে সত্য কোনটা একটু জানতে পারতাম। আমার আল্লাহ আছে না নাই? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ সুবহানাহু বলেন। হঠাৎ করে আব্দুল্লাহকে আজকে প্রমাণ করার জন্য আব্দুল্লাহ আসতেছে ধরেন মধুপুর এই রাস্তা দিয়ে। আপনার এখানে 3 রাস্তার মোড় আছে না? এই বাজার মধ্যে 3 রাস্তার মোড় আছে না? এই 3 রাস্তার মোড়ে, ইয়ামানের ওই 3 রাস্তার মোড়ে দেখে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। আব্দুল্লাহ যখন বাজারে কাছাকাছি আসছে দেখে সব দোকানদারগুলো, পিরোজপুরের দোকানদারগুলো সব শাটার লাগাইয়া ঘরের মধ্যে মিরগির করে কথা কাঁপতেছে। বাজারের সভাপতি ধরেন এই যে স্যার, ওনার নাম কি, শালম না, আমানুল্লাহ স্যার, উনি রাস্তায় দাঁড়া রয়েছে। আব্দুল্লাহ জ্যোতিষী বিদেশে ঠিক আছে, ওই যে জ্যোতিষীর ডাকতে গেছে বাঘ খেদানের লেগে, জ্যোতিষী আসে না, জ্যোতিষীর নায়েব আসতেছে, ওরে দিয়া বাঘের কিছু সাইজ করা যায় কিনা। 1 বছর বলে মন্ত্রী শিখলো কি ঘোরার ডেমিগুলো আছে। সভাপতি ওই আপনাকে কি বাজার জানে, বৃত্তি বাজার নাকি, বৃত্তি বাড়ি বাজার, ওখানে সভাপতি গাড়ি লেগে বসেছে। আব্দুল্লাহ কোন আইব? আব্দুল্লাহ, আব্দুল্লাহ জি স্যার। আব্দুল্লাহ তুই 1 বছর কি হিগলি? বাজারে বিশাল বড় বাঘ হয়ে রয়েছে, এটা কেমনে তাড়াবি? আব্দুল্লাহ কই যায় দেখি বাঘের রং কি। আমার বাজানোর বানানোর কথা না, কোরআনের তাফসীর আমি বানাই কইতেছি। হ্যাঁ, আব্দুল্লাহ বাজারে কাছাকাছি এসে, পিরোজপুর বাজারে কাছাকাছি আয়া কয় এই বাঘ, এত বড় বাঘ, নাগের ফুটা দিয়ে মানুষ জায়গা। ও ডাকতেছে, ঘুমাইতেছে, ডাকতেছে, তুই কষে ঢুকবা। বাঘ হয়েছে তাতে কি হয়েছে? ওরে তাড়ানো কোনো ব্যাপার? আব্দুল্লাহ তুই যদি বাঘটা তাড়াই দিতে পারোস, তুই যা বলবি তাই শুনবো। ইমানদারের আওয়াজটা কোন ইমানদারের পক্ষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা কসম খায় আমার আল্লাহ কষ্ট করতেছে। আব্দুল্লাহ সোলাবুডের মধ্যে 2টা পাথর হাতে নিলেন তাকারের দিকে। সোলাবুড চিনেন না? চিনলে যে বাড়ি ছাগল আছে, উনি সকালবেলা যখন লেফটিন করেন ওনার পিছনের দিকে তাকায় থাকবেন, সোলাবুড কাকে দিকে ফেলবেন, তাকানে দিকে
সোলা বোটের মতো দুইটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ পড়তেছে প্রথম জ্যোতিষীর বিদ্যা। রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং কদম কদম ফং ফং ফং। পাথর মাখছে, আমানুল্লাহ সারসাই রয়েছে করে কি দিয়ে বাঘ যায় কিনা ওর মন্ত্রে। বাঘ পাথর নি কপালে লাগে এত সময় ঘুমাইছে কিন্তু পাথর ভাইয়া লাগে গেছে। সভাপতি তোর এই ঘোড়ার ডিমের মন্ত্র কাজ হবে না, থামা বাবা তোর নিয়ে দুধ কলা দিয়ে মন্ত্রে গেছে, এত টাকা বেতন দিয়া যত শিখে। আব্দুল্লাহ ঠিকই কইছে, এটা ঘোড়ার ডিমের মন্ত্র। ঘোড়ার ডিম যেরকম দুনিয়ায় কোনো কিছু নাই, এই মন্ত্রের কোনো দাম নাই। জোরে 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 মানুষের মতবাদ এটা ঘোড়ার ডিমের শক্তিশালী। আন্নাল কুওয়াতা বিল্লাহি জামিআ, আল্লাহর সর্বময় ক্ষমতাবান, এটাই সত্য। আব্দুল্লাহ এখন পড়তেছে, তাকান এদিকে। এখন দেখবো মুসলমান টাঙ্গাইলে কয়টা আছে। রেডি? আব্দুল্লাহ পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পাথরটা নিক্ষেপ করেছে। তাফসিরে জালালাইন, আমার বাজানের বানের কথা না, আমার গোপালকে পাট খেতে হয় নাই। পাথরটা সবেমাত্র তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ লেখেন। তাফসিরে মুনাওয়ারুল কোরআন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ বলেন। তাফসিরে রুহুল মানি আল্লামা সানাউল্লাহ পানিপতি ইমাম কুরতুবী লেখেন, যখন পাথরটা আস্তে করে লাগলো যায়া, লাগতে দেরি আছে কপালে, তিনটা দাফানি দিয়ে বাঘটা মরতে দেরি হলো না। অথবা আরেকটা ব্যাট আসছে, বাঘটা আব্দুল্লাহ থেকে একবার খালি তাকাইলো, লেজটা গুটাইয়া পাহাড় দিকে রওনা দিল। এখন কোন আব্দুল্লাহর ডিমান্ড বাড়ছে না কমছে? বিজয় কি ইমানদার হয়েছে না বেঈমানের হয়েছে? কিসের ভয় পাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, বিজয় আসবে, মুসলমানের আসবে। তোর ম্যাক্রোনার ফ্যাক্রোন তুই আমার নবীর গালি দিছ, আল্লাহ পাক তোর এমন জুতার বাড়ি দিয়েছে, তোর ছবির উপরে প্রস্তাব করছে, পায়খানা করছে, তার তোর মার ঠিক আছে, তোর বাপের ঠিক নাই। কষ্ট হয়? 3 মিনিট। এখন বাজারের সভাপতি ধরেন আমানুল্লাহ স্যার, আব্দুল্লাহর কোলে নিয়ে কয়, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আর জোরে। জোর হলো না, সবাই কোন বাঘ মারছে কে? ঘুমাইছিনি? 3 দিন আর শুনবেন না? কষ্ট হইতেছে? আব্দুল্লাহর কোলে করে রাজদরবার লয়ে গেছে। বাদশা ইউসুফ জুনা কষ্ট, আমার মগা তো কোলের মধ্যে কে? এটা মগা কইেন না, এটা এখন এমন জৌতুষী সারা পৃথিবী কাঁপায়া গেছে। আমার আল্লাহ কোরআনে কি কয় আমি পড়ি, তারপরে আপনি আল্লাহ আকবার জোরে দিন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আলিম। এটা আব্দুল্লাহর ক্রেডিট না, এটা ইমানদারের ক্রেডিট। সারা দুনিয়ার ইমানদারকে আমি বিজয় করায় দিলাম। কিন্তু এখন বাদশা ইউসুফ জুনওয়াস কয়, যেই কায়কা ওসব মন্ত্র শিখে বাঘ মারলো, তাহলে ওস্তাদের বেতন বাড়াইতে হবে। তোমার বেতন আগামীকালকা থেকে 500, আগে ছিল 200, 300 বাড়ছে। কায়কা ওসকে কিনলে গেল, প্রমোশন হয়েছে, তোমার ছাত্র বাঘ মেরে আছে। কায়কা ওসকে বাঘ মারলো কি দিয়া? ও তো রমায়ণ গগায়ন ঈশ্বরে 1 বছর ধরে পড়াইতেছে, ও তো আয়ার যায়। ও তো কোন মন্ত্রী হিকলো না, বিলাই মারার মন্ত্র হিগাইলাম না, ইন্দুর মারার না, বাঘ মারলো কি দিয়া? আচ্ছা আজকে আসুন, এবার রেডি রেডি রেডি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। এবং তো শেষ। আরে আমি আয়াত পড়ে তুইলাম ওগুলো জানো কি ভাবতাছো তুই? বহুত কষ্ট করে আইছি এত তাড়াতাড়ি। কি খুশি 3 মিনিট। কত বড় বেয়াদব চিন্তা করছ। বেয়াদবি করিস না, আমরা মুসাফির মানুষ, একটা শেষ হয়ে যাবে। একটা ট্রাকের নিচে পড়ে জায়গা চালতে শেষ হয়ে যাবে। কষ্ট দিস না, বহুত কষ্ট হয় ওয়াজ করতে। যখন মার বাবা কষ্ট হইতেছে বলেন। ইন দি মিটাইমে খামোশ। ইন দি মিটাইম আব্দুল্লাহ মনে মনে ভাবে, ও মা, এই আব্দুল্লাহর মা এখন কি কয়? আব্দুল্লাহ বাঘ মারার মতো কি দিয়ে কি বলো? ও মা, তোমার কাছে তো মিথ্যা কথা কওয়া যাবে না মা, আমি আল্লাহর কালাম দিয়ে মারছি। আমার মুসলমান ভাইরা যে আল্লাহ আকবার দিচ্ছেন না, আমার রব বেকারের পরিচয় লেগে গেছে। যেই সময় একজন আল্লাহ বলনেওয়ালা ছিল না, সে সময় আব্দুল্লাহ একাই আল্লাহ বলে। বাদশার সামনে দাঁড়ায়া আজকে 200 কোটি মুসলমান পারো না ম্যাক্রনরা জুতা দিয়ে বাইরেতে মিছিলে নামলে পুলিশে পিটায়। ভারতে পুলিশের জ্বালায় নামতে পারে না। আমার মুসলমানের প্রশাসনে ধন্যবাদ জানাই। আমার মুসলমানের পোলারা, পুলিশ ভাইরা, আর্মি ভাইরা আমাকে শেল্টার দিয়ে, আমাদের প্রোটেকশন দিয়ে মিছিল করার সুযোগ দিয়েছে। ভারতের রাস্তায় নামতে পারে নাই বেটা, কষ্ট হইতেছে।